প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? আমার বাবা মারা গেছেন, আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে? কোনো ব্যক্তি যদি হজ বা উমরা করার জন্য টাকা জমায়, তাহলে কি সেই টাকার যাকাত দিতে হবে কিনা? আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি শপথ করা হয়, তাহলে সে কি কাফের হয়ে যাবে? করে ফেললে করণীয় কি? আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব, এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত। কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে? দ্রুত বিয়ের জন্য করণীয় কি? নেককার বউ পাওয়ার উপায়? মনসুরা শিকদার আপনি লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? বোন, প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য কোরআন হাদিসে স্পেসিফিক কোনো আমলের কথা বলা হয়নি। তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হারাম কোনো কিছু শুনবেন না, মিউজিক, তারপরে যেগুলো শোনা আল্লাহ জন্য হারাম করেছেন সেগুলো শোনা থেকে বিরত থাকবেন, এবং যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট অবস্থায় সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন, যাতে করে তার গর্ভস্থ সন্তানের মধ্যে তার এই যে তাকওয়ার ইতিবাচক ইম্প্যাক্ট এবং প্রভাব পড়ে, সেজন্য তিনি সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত শোনা, নিজে কোরআন তেলাওয়াত করা, নেকামনের মধ্যে থাকা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, ইবাদত বন্দেগীতে যথাসম্ভব মাশগুল থাকা, এগুলোর পজিটিভ প্রভাব সন্তানের মধ্যে পড়ে, এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। অতএব সেই কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন। এর পাশাপাশি আল্লাহ নেককার বান্দাগণ, নবী রাসূলগণ বিভিন্ন সময় নেককার সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন সে দোয়া আপনি অব্যাহতভাবে আল্লাহর কাছে করতে পারেন, যেটি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে একটি রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর পাশাপাশি আর রয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, সে দোয়াটা আপনি করতে পারেন। এরকম আরো বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন। এছাড়া দুরুদ, ইস্তিগফার, সাধারণ দোয়া আল্লাহর কাছে করবেন, যাতে করে আল্লাহ তাআলা প্রেগন্যান্সির এই আওয়ারটাকে আপনার জন্য সহজ করেন এবং সন্তান যে দুনিয়াতে আসবে সে আশাটাকেও সহজ করেন এবং তাদেরকে নেককার সন্তান হিসাবে কবুল করেন। শয়তান থেকে দুনিয়াতে যে ফিতনা রয়েছে, ফিতনা থেকে সন্তানকে যেন আল্লাহ হেফাজত করেন, সেজন্য আপনি দোয়া করবেন। রাব্বুল আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন, আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। ছেলে হলে আপনি বাবার নামে নাম রাখতে কোনো অসুবিধা নেই। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোন ব্যক্তি যদি হজ বা উমরা করার জন্য টাকা জমায়, তাহলে কি সেই টাকার যাকাত দিতে হবে কিনা? উত্তর হলো, যদি কেউ হজ বা উমরা করার জন্য টাকা জমান, তাহলে সেক্ষেত্রে সেই টাকা যদি বছরকে বছর পড়ে থাকে বা এক বছর পূর্ণ হয়ে যায়, তাহলে অবশ্যই তার যাকাত দিতে হবে। আপনি কি উদ্দেশ্যে জমা করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার যাকাত দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি গায়রুল্লাহর নামে কসম করে, তাহলে সে কি কাফের হয়ে যাবে? করে ফেললে করণীয় কি? উত্তর হলো, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি শপথ করা হয় সেটা এক ধরনের কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এই ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি শপথ করতেই চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে, অর্থাৎ আল্লাহ নাম ছাড়া গায়রুল্লাহ নামে শপথ করবে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করবে, সে শপথ করলো সে শিরক করলো। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে এটি এক প্রকার শিরক এবং গুনাহ, কিন্তু এই শিরকটা শিরক আকবর নয়, এর উপরে উলামা কেরাম একমত, বরং এটা শিরক আসগর, অর্থাৎ এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কিন্তু এ ধরনের আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করার এই কাজটি গুনাহের কাজ এবং এখান থেকে বিরত থাকা উচিত। আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব, এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত। কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে? যদি আপনি শপথ করে থাকেন তাকে বিয়ে করার, কিন্তু বাস্তবে সেটা করেননি, তাহলে শপথ ভঙ্গ যেহেতু হয়েছে, অতএব শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিবেন। কাফারা হিসাবে 3টি রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, ইনশাআল্লাহ তাতে আপনার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু কাফারা আপনি আদায় করেননি, এমন অবস্থায় বিয়ে করেছেন, এর কারণে আপনার এই বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ বিয়েটি বিশুদ্ধ হয়ে গেছে। যদিও কাফারা আদায় করাটা আপনার উপরে অবশ্য কর্তব্য, সেটা আপনি পালন করবেন। ওমর ফারুক লিখেছেন, দ্রুত বিয়ের জন্য করণীয় কি? নেককার বউ পাওয়ার উপায় কি? ভাই ওমর ফারুক, দ্রুত বিয়ের জন্য দ্রুত উপার্জন করা শুরু করে দিবেন। যত বেশি দ্রুততার সাথে উপার্জন করবেন এবং স্বাবলম্বী হতে পারবেন, তত বেশি বিয়ের দ্বার আপনার জন্য উন্মোচন হবে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান যেন লাভ করা যায়, সেই দোয়া এখানে শেখানো হয়েছে, যেটা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে রয়েছে। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। এই দোয়াতে বিয়ে এবং নেককার স্ত্রী দুইটা
একই সাথে চাওয়া হয়েছে। প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? আমার বাবা মারা গেছেন, আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে? কোনো ব্যক্তি যদি হজ বা উমরা করার জন্য টাকা জমায় তাহলে কি সেই টাকার যাকাত দিতে হবে কিনা? আল্লাহ ছাড়া কারোর নামে যদি শপথ করা হয় তাহলে সে কি কাফের হয়ে যাবে? করে ফেললে করণীয় কি? আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব, এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত। কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে? দ্রুত বিয়ের জন্য করণীয় কি? নেককার বউ পাওয়ার উপায় কি? মনসুরা শিকদার আপনি লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? বোন, প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য কোরআন হাদিসে স্পেসিফিক কোনো আমলের কথা বলা হয়নি। তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হারাম কোনো কিছু শুনবেন না, মিউজিক, তারপরে যেগুলো শোনা আল্লাহ জন্য হারাম করেছেন সেগুলো শোনা থেকে বিরত থাকবেন, এবং যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট অবস্থায় সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন, যাতে করে তার গর্ভস্থ সন্তানের মধ্যে তার এই যে তাকওয়ার ইতিবাচক ইম্প্যাক্ট এবং প্রভাব পড়ে, সেজন্য তিনি সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত শোনা, নিজে কোরআন তেলাওয়াত করা, নেকামনের মধ্যে থাকা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, ইবাদত বন্দেগীতে যথাসম্ভব মাশগুল থাকা, এগুলোর পজিটিভ প্রভাব সন্তানের মধ্যে পড়ে, এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। অতএব সেই কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন। এর পাশাপাশি আল্লাহ নেককার বান্দাগণ, নবী রাসূলগণ বিভিন্ন সময় নেককার সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন সে দোয়া আপনি অব্যাহতভাবে আল্লাহর কাছে করতে পারেন, যেটি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে একটি রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর পাশাপাশি আরো রয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকাস সামিউদ দুআ, সে দোয়াটা আপনি করতে পারেন। এরকম আরো বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন। এছাড়া দুরুদ, ইস্তিগফার, সাধারণ দোয়া আল্লাহর কাছে করবেন, যাতে করে আল্লাহ তাআলা প্রেগন্যান্সির এই আওয়ারটাকে আপনার জন্য সহজ করেন এবং সন্তান যে দুনিয়াতে আসবে সে আশাটাকেও সহজ করেন এবং তাদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করেন। শয়তান থেকে দুনিয়াতে যে ফিতনা রয়েছে, ফিতনা থেকে সন্তানকে যেন আল্লাহ হেফাজত করেন, সেজন্য আপনি দোয়া করবেন। রাব্বুল এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন, আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। ছেলে হলে আপনি বাবার নামে নাম রাখতে কোনো অসুবিধা নেই। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোন ব্যক্তি যদি হজ বা উমরা করার জন্য টাকা জমায় তাহলে কি সেই টাকার যাকাত দিতে হবে কিনা? উত্তর হলো, যদি কেউ হজ বা উমরা করার জন্য টাকা জমান তাহলে সেক্ষেত্রে সেই টাকা যদি বছরকে বছর পড়ে থাকে বা এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে অবশ্যই তার যাকাত দিতে হবে। আপনি কি উদ্দেশ্যে জমা করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার যাকাত দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি গায়রুল্লাহর নামে কসম করে তাহলে সে কি কাফের হয়ে যাবে? করে ফেললে করণীয় কি? উত্তর হলো, আল্লাহ ছাড়া কারোর নামে যদি শপথ করা হয় সেটা এক ধরনের কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এই ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি শপথ করতেই চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে, অর্থাৎ আল্লাহ নাম ছাড়া গায়রুল্লাহ নামে শপথ করবে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করবে সে শপথ করলো সে শিরক করলো। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে এটি এক প্রকার শিরক এবং গুনাহ, কিন্তু এই শিরকটা শিরকে আকবর নয়, এরপর উলামা কেরাম একমত, বরং এটা শিরকে আসগর। অর্থাৎ এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কিন্তু এ ধরনের আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করার এই কাজটি গুনাহের কাজ এবং এখান থেকে বিরত থাকা উচিত। আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব, এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত। কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে? যদি আপনি শপথ করে থাকেন তাকে বিয়ে করার, কিন্তু বাস্তবে সেটা করেননি, তাহলে শপথ ভঙ্গ যেহেতু হয়েছে, অতএব শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিবেন। কাফারা হিসাবে 3টি রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, ইনশাআল্লাহ তাতে আপনার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু কাফারা আপনি আদায় করেননি, এমন অবস্থায় বিয়ে করেছেন, এর কারণে আপনার এই বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ বিয়েটি বিশুদ্ধ হয়ে গেছে। যদিও কাফারা আদায় করাটা আপনার উপরে অবশ্য কর্তব্য, সেটা আপনি পালন করবেন। ওমর ফারুক লিখেছেন, দ্রুত বিয়ের জন্য করণীয় কি? নেককার বউ পাওয়ার উপায় কি? ভাই ওমর ফারুক, দ্রুত বিয়ের জন্য দ্রুত উপার্জন করা শুরু করে দিবেন। যত বেশি দ্রুততার সাথে উপার্জন করবেন এবং স্বাবলম্বী হতে পারবেন, তত বেশি বিয়ের দ্বার আপনার জন্য উন্মোচন হবে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান যেন লাভ করা যায়, সেই দোয়া এখানে শেখানো হয়েছে, যেটা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে রয়েছে। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। এই দোয়াতে বিয়ে এবং নেককার স্ত্রী দুইটা
একই সাথে চাওয়া হয়েছে। প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? আমার বাবা মারা গেছেন, আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে? কোনো ব্যক্তি যদি হজ বা উমরা করার জন্য টাকা জমায়, তাহলে কি সেই টাকার যাকাত দিতে হবে কিনা? আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি শপথ করা হয়, তাহলে সে কি কাফের হয়ে যাবে? করে ফেললে করণীয় কি? আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত। কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে? দ্রুত বিয়ের জন্য করণীয় কি? নেককার বউ পাওয়ার উপায়? মনসুরা শিকদার আপনি লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি বোন? প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য কোরআন এবং হাদিসে স্পেসিফিক কোনো আমলের কথা বলা হয়নি। তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, হারাম কোনো কিছু শুনবেন না।